সপ্তম অধ্যায় আল ইমান বিল কাদর, তাকদীরের পরিচিতি। তাকদীর শব্দটি বাবু তাফঈল এর মাসদার। এ শব্দটি কাদার শব্দ থেকে নিষ্পন্ন। কাদার শব্দের অর্থ কোনো বস্তুর পরিমাণ নির্ধারণ করা, ব্যবস্থাপনা ইত্যাদি। পারিভাষিক অর্থে তাকদীর হলো প্রতিটি বস্তুর যথোপযুক্ত পরিমিতি তথা সুন্দর ও সুন্দর, উপকার অপকার এবং তাকে পরিবেষ্টনকারী সময় ও স্থান এবং তজ্জন্য প্রাপ্ত পুরস্কার ও শাস্তি পূর্ব হতে নির্ধারিত থাকা। তাকদীরের তাৎপর্য। তাকদীরের উপর বিশ্বাস ইসলামের মৌল আকীদার সমূহের অন্তর্ভুক্ত। আল্লাহর প্রতি ঈমান আনা যেমন ফরজ, তেমনি তাকদীরের উপর ঈমান আনাও ফরজ। আল্লাহ তাআলা নিজেই সব কিছু নির্ধারণ করেছেন। যেমন ইরশাদ হচ্ছে, তিনি সৃষ্টি করেছেন এবং ভারসাম্য স্থাপন করেছেন, তিনি তাকদীর নির্ধারণ করেছেন, অতঃপর পথ দেখিয়েছেন। সূরা আলা 2-3। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং প্রতিটি সৃষ্টিকে যথার্থ অনুপাতে পরিমিত করেছেন। সূরা ফুরকান 2। প্রত্যেক সৃষ্টির জন্য যাবতীয় বিষয় পরিমিত ও নির্ধারণ করার অর্থ হলো সৃষ্টি জগতের মধ্যে কার কি আকৃতি, কার কি প্রকৃতি, কার কি কর্ম, কার কি দায়িত্ব, কার কি গুণাগুণ, কার কি বৈশিষ্ট্য হবে, কার জন্য মৃত্যু, কখন কোথায় কিভাবে হবে ইত্যাদি বিষয়ে সুনির্ধারিত পরিকল্পনা। আল্লাহর ইলম বা জ্ঞান শাশ্বত, তিনি সর্বজ্ঞ, তাই অনাদি হতে অনন্তকাল পর্যন্ত যা কিছু প্রকাশ পাবে, সংগঠিত হবে তা তিনি আগে থেকেই জানেন। এই জানার নামই তাকদীর। এর মধ্যে সৃষ্টির কোনো ইখতিয়ার নেই। মহান আল্লাহর এ নির্ধারণকে তাকদীর বলে। মানুষের তাকদীর নির্ধারিত। আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি বিশ্বাসের নিয়ে তাকদীরের উপর বিশ্বাস করাও ঈমানের অপরিহার্য অঙ্গ। তাকদীরের ঈমানের এমন একটি মৌলিক বিষয় যা ব্যতীত আল্লাহর উপর ঈমান পরিপূর্ণ হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, আমি সব কিছুই সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণে। সূরা কামার 49। আরও ইরশাদ হয়েছে, তারই কাছে অদৃশ্যের চাবি, তিনি ছাড়া কেউ তা জানে না। তিনি জানেন যা কিছু আছে স্থল ও জলে, একটি পাতাও ঝরে না তার অজ্ঞাতসারে, কোনো শস্যকণা জমিনের অন্ধকারে অঙ্কুরিত হয় না, অথবা আর্দ্র কিংবা শুষ্ক কোনো বস্তু নেই যা সুস্পষ্ট রূপে কিতাবে নেই। সূরা আনআম 59। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ কলমকে সৃষ্টি করলেন এবং তাকে বললেন, লেখো। কলম বলল, হে পরওয়ারদিগার, কি লিখব? আল্লাহ তাআলা বলবেন, কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি হবে সব কিছুর তাকদীর লিখো। ঈমানের মৌলিক বিষয়বস্তু সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকদীরের ভালো মন্দ সকল কিছুর উপর বিশ্বাস স্থাপন ঈমানের অন্তর্ভুক্ত। তাকদীরের অস্বীকার করা দিনকে অস্বীকার করার নামান্তর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাকদীরে ও বিশ্বাসের সাথে উঠা বসা করবে না, আর তাদের সাথে আলাপ আলোচনাও করবে না। একজন মানুষ নিজেকে ঈমানদার হিসেবে পরিচয় দিতে হলে তাকে বিশ্বাস করতে হবে, আমার জীবনের সব কিছু আল্লাহ তাআলা কর্তৃক সুনির্ধারিত পরিকল্পনায় নিয়ন্ত্রিত। এ বিশ্বাস মুমিনকে বহু দুর্বলতার আক্রমণ থেকে রক্ষা করে এবং নৈতিকতা ও মনন শক্তির উন্নতি সাধনে অভাবনীয় শক্তি জুগিয়ে দেয়। মানুষের কর্ম সম্পাদনের ইচ্ছা শক্তি রয়েছে, তবে তা সম্পূর্ণ নয়, বরং আল্লাহর ইচ্ছা ও শক্তির অধীন। অথচ এই অসম্পূর্ণ ইচ্ছা ও শক্তি প্রয়োগের পর সফলতা অর্জিত হলে মানুষ হর্ষোৎফুল্ল হয়ে ওঠে, আবার কখনো ব্যর্থতা দেখলে সে বিমর্ষ হয়ে পড়ে। তাকদীরে বিশ্বাস মানুষকে উভয় প্রকারের দুর্বলতা থেকেই হেফাজত করে। ব্যক্তি কোনো বিপদে আপদে পতিত হলে তাকদীরে বিশ্বাসের ফলে মুমিন কখনো মনোবল হারায় না। দোয়া ও আমল দ্বারা তাকদীর পরিবর্তন হয়। আল্লাহ তাআলার সকল ক্ষমতার মালিক, এটাও তার প্রমাণ। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নেক আমল দ্বারাই বয়স বৃদ্ধি পায় আর দোয়া দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। আর ব্যক্তি তার গুনাহের কারণে তার জন্য নির্ধারিত রিজিক থেকে মাহরুম বা বঞ্চিত হয়। তাকদীরের প্রকার। তাকদীর দুই প্রকার, যথা তাকদীরে মুবরাম, যা নির্ধারিত, কোনোদিন পরিবর্তন হয় না। তাকদীরে মুআল্লাক, যা দোয়া ও নেক আমল ইত্যাদি দ্বারা পরিবর্তন হয়। দোয়া দ্বারা তাকদীর পরিবর্তন হওয়ার অর্থ হলো বান্দার দোয়ার মাধ্যমে কিছু বিষয়ে পরিবর্তন হবে, একথাও তাকদীরে লেখা আছে। এখন যদি বান্দা বেশি বেশি দোয়া না করে তবে তাকদীরের পরিবর্তনেরও আশাও করা যায় না। আর দোয়া কবুলের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ, এজন্য বেশি বেশি দোয়া করা উচিত। নেক আমল বেশি করা প্রয়োজন, যাতে বয়স বৃদ্ধি হয়ে আরও নেক আমল করার সুযোগ পায়। তবে শেষ পর্যন্ত কী হবে তাও আল্লাহ তাআলা পূর্ব থেকেই জানেন।